হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাবো, যে সেটিংসটা সম্পর্কে আপনি ভাবতেও পারবেন না। প্রায় 99% লোকই কিন্তু এই সেটিংস সম্পর্কে জানে না। তো দর্শক শ্রোতা, আপনি হয়তো কখনো খেয়াল করেনি। দেখুন, ফেসবুকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা এখানে উপরে কিন্তু কিছু সেটিংস দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে অপশনগুলো, এই অপশনগুলোর অর্থটা কি মূলত, এই অপশনগুলো কি, এই অপশনগুলো যে রয়েছে এগুলোর অর্থটা কি, কিভাবে ব্যবহার করব, কিভাবে কাস্টমাইজ করব, এগুলো কিন্তু কাস্টমাইজ করেও ব্যবহার করা যায়। আপনারা হয়তো ভাবতে পারতেছেন না যে আসলে লোকজন জানে যে এগুলো কাস্টমাইজ করে ব্যবহার করা যায়। দর্শক শ্রোতা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো এই জন্য ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। চলুন শুরু করা যাক। তো দর্শক, আমরা এই সেটিংসটা করার জন্য এখান থেকে সরাসরি চলে যাব ফেসবুকে। ফেসবুকের উপরে ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পর দর্শক শ্রোতা, আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা নতুন অপশন কিন্তু এখানে অ্যাড হয়েছে দর্শক শ্রোতা, যেটা সম্পর্কে আপনারা ভাবতে পারতেছেন। এই যে দেখুন, এখানে কিন্তু আগে আমার ওই অপশনটা ছিল না। এখানে কিন্তু আমার প্রোফাইল অপশনটা অ্যাড করা ছিল, ঠিক আছে? কিন্তু এখানে এখন গ্রুপ অপশনটা অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে অপশনগুলো এখানে চেঞ্জ হয়ে গেল, এগুলো কিভাবে করলাম আমি এই সেটিংসটাই আপনাদেরকে দেখাবো। তো এটা করার জন্য আপনারা চলে যাবেন এ পাশে কর্নারে, আপনারা দেখতে পাবেন থ্রি লাইন। এটার উপর একটা ট্যাব দিন। ট্যাব দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসুন। নিচে আসার পরে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি বলে একটা লেখা, এটার উপরে একটা ট্যাব দিতে হবে। তো এখান থেকে সিম্পল একটা ট্যাব দেন। ট্যাব দেওয়ার পরে এখানে আপনারা পাবেন সেটিংস এর একটা অপশন, এই সেটিংস এর অপশনের উপর ট্যাব দিয়ে দিন। তো ট্যাব দেওয়ার পরে দর্শক শ্রোতা, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনারা সেই অপশনটাকে, কাঙ্ক্ষিত অপশনটাকে দেখতে পাবেন দর্শক শ্রোতা, যেটা হলো এই যে নেভিগেশন বার। দেখতে পাচ্ছেন? এই নেভিগেশন বার অপশনটার উপরে ট্যাপ দিন। তো ট্যাপ দেওয়ার পরে আপনারা এখানে প্রথমেই অপশন পাচ্ছেন যে কাস্টমাইজ দ্য বার, এটার উপর ট্যাপ দিন। যখন এটার উপর ট্যাপ দিবেন তখন এখানে আপনারা কিছু অপশন কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা। প্রত্যেকটা অপশনের কিন্তু নাম এখানে দেওয়া আছে আলাদা আলাদা ভাবে। তো এই যে অপশনগুলোর নাম দেওয়া আছে দর্শক শ্রোতা, এই অপশনগুলো আপনি কিভাবে ইউজ করবেন প্রত্যেকটা বিষয় আপনাদেরকে প্রথমত বুঝতে হবে। দেখুন, এখানে দর্শক শ্রোতা, প্রথমে তো এই যে অপশনটা রয়েছে এটার নাম হলো গ্রুপ। অর্থাৎ এই যে অপশনটা রয়েছে এটা হলো গ্রুপ। তারপরে হচ্ছে এই অপশনটা যেটা রয়েছে এটা হলো ভিডিও। তারপরে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এই যে অপশনগুলো দর্শক শ্রোতা, এগুলোর অর্থ মানেটা কি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝাবো, এবং এগুলো আপনারা কিভাবে সেট করবেন সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট টাইম আপনাদেরকে এই অপশনগুলো সেট করার যে সিস্টেমটা সেটা দেখাবো। তো সেট করার জন্য আপনাদেরকে এই পাশে দেখুন পিন্ট লেখা আছে, ঠিক আছে? এখন ইউর শর্টকাট এবং নিচে আছে অ্যাভেলেবেল শর্টকাট, এবং তার নিচে আছে হিডেন শর্টকাট। এই তিনটে জিনিস কি? ইউর শর্টকাট মানে এই শর্টকাটগুলো এখন আমার যে প্রোফাইল রয়েছে সেখানে সেট করা আছে। অ্যাভেলেবেল শর্টকাট, এই শর্টকাটগুলো কিন্তু আমার মোবাইলে এখনো এই ফেসবুক প্রোফাইলের মধ্যে অ্যাভেলেবেল আছে। চাইলে আমি এখান থেকে যে কোনো একটা অ্যাড করতে পারি। এবং হিডেন শর্টকাট, এটাকে আমি হাইড করে ফেলেছি। ওকে, তো দর্শক, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপের যে অপশনটা রয়েছে, এই যে গ্রুপের অপশনটা আমি চাচ্ছি এটাকে আমি চেঞ্জ করব, ঠিক আছে? এই গ্রুপের অপশনটাকে আমি এখান থেকে চেঞ্জ করে ফেলবো। এখন বিষয় হলো দর্শক শ্রোতা, এটাকে তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? তো চেঞ্জ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই কর্নারে আপনার প্রিন্টের একটা অপশন পাচ্ছেন, ঠিক আছে? এটার মাধ্যমে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমি গ্রুপের অপশনটা বাদ দেওয়ার জন্য প্রিন্টের উপরে ট্যাপ দেবো। প্রিন্টের উপরে ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে হাইড করে দেবো, ঠিক আছে? যখন আমি এটাকে হাইড করলাম তখন দেখেন এখানে নিচে কিন্তু এই হাইডের মধ্যে এই গ্রুপের অপশনটা চলে এসেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাইডের মধ্যে চলে এসেছে না অলরেডি? তো এই যে এসেছে, এটাকে আমি এখান থেকে সরিয়ে নিলাম, এবং আমি চাচ্ছি দর্শক শ্রোতা, এই যে প্রোফাইল অপশন যেটা এটা এখানে রয়েছে এটাকে আমি অ্যাড করব। তো এটার উপরে ট্যাপ দিলাম। দেন আমি এখান থেকে এটাকে পিন, এই যে পিন অপশন দেখতে পাচ্ছেন প্রথমটা, এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিলাম। এখন দেখুন এই পিন অপশনগুলোর মধ্যে দর্শক শ্রোতা, ওই যে প্রোফাইল অপশনটা সেটা কিন্তু চলে এসেছে। বুঝতে পারছেন বিষয়টা? এভাবে আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। তারপরে এখান থেকে যে এই অপশনগুলো রয়েছে এখান থেকে যে কোনো একটা আপনি চাইলে পিন করে অ্যাড করতে পারেন। প্রত্যেকটা অপশন কিন্তু আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে অ্যাড করতে পারেন। তবে একটা কথা আছে এখানে, কাস্টমাইজে কিন্তু বলা হয়েছে পিন আপ 3 শর্টকাটস টু থিংস ইউ ইউজ। অর্থাৎ এইখানে যতগুলো শর্টকাট রয়েছে তার মধ্যে আপনি কেবলমাত্র 3টে শর্টকাটই পিন করতে পারবেন, ঠিক আছে? এই 3টের বাইরে আপনি বেশি পিন করতে পারবেন না। ক্লিয়ার? ওকে, তো দর্শক, এখন আমি এখানে যে কাস্টমাইজ করলাম এই অপশনগুলো, এগুলো কি আদৌ চেঞ্জ হয়েছে কিনা সেটা আপনাদের তো প্রমাণ দেখাতে পারতেছি না, কারণ এটা চেঞ্জ হতে কিছুক্ষণ সময় লাগে। অনেকের 2 মিনিট লাগে, 5 মিনিট লাগে, কারো 1 ঘন্টা লাগতে পারে, কারো একদিনও লাগতে পারে। তো এই জিনিসটা এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আশা করি আপনারা কিছুক্ষণের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন, এবং খুব সহজেই আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে এই সেটিংসটা ইউজ করতে পারবেন দর্শক শ্রোতা। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবেন। আর যদি কাজ হয় কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমার ভিডিওটা দেখার পরে আপনি এটা যখন এপ্লাই করবেন, তারপরে এপ্লাই করার পরে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে দেখবেন যে আসলে আমি যেটা বলেছি সেটা কাজ হয় কিনা।
যদি কাজ হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে এসে একটা কমেন্ট করে দিয়ে যাবেন। তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।